1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করার পর কিসের উপরে? একটা জুলুমের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা ছিল, একটি বৈষম্যের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা ছিল। আমাদের মত প্রকাশের কথা, আমাদের রাজনৈতিক স্বাধীনতা, আমাদের পারিবারিক স্বাধীনতা, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা পাওয়ার কথা ছিল। কিন্তু নতুন দেশ স্বাধীনতা আসার পরে আপনারা বলতে পারেন বিগত 15 থেকে 17টি বছর আপনি আমি কি আপনার আমার ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছি? পাইনি। আপনার পছন্দ মতো রাজনীতি আপনি করতে পারেননি, আপনি আপনার পছন্দ মতো মানুষের সঙ্গে ব্যবসা করতে পারেননি, আপনি আপনার বাড়ির অনুষ্ঠানে কোন মানুষদেরকে দাওয়াত দিবেন সেই স্বাধীনতা আপনার ছিল না, আপনি রাস্তাঘাটে কাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলবেন সেই স্বাধীনতা আপনার আমার ছিল না। সুতরাং একটি বৈষম্য তৈরি হয়েছিল, আমাদের মনে হয়েছিল বাংলাদেশের সমস্ত স্বাধীনতা শুধুমাত্র একটি গোষ্ঠী অথবা দলের নেতা কর্মীদেরই ছিল। যে কারণে আবারও এই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা ফুঁসে উঠেছিল এবং আরো একটি স্বাধীনতার আমাদের প্রয়োজন দেখা দিয়েছে। রব্বুল আলামিন সেই স্বাধীনতা আমাদের 2024 সালের 5ই আগস্ট আমাদেরকে দান করেছে। স্বাধীনতা এমনি এমনি লাগে না। যখনই মানুষ বঞ্চিত হতে থাকে, এই বঞ্চিত মানুষগুলি সংঘবদ্ধ হয়ে একটি নতুন স্বাধীনতা চায় না। আমরা বঞ্চিত হচ্ছিলাম, এই বঞ্চনার শিকার হয়ে বাংলাদেশের সমস্ত পেশার মানুষগুলি একত্রিত হয়ে একটি স্বাধীনতা অর্জন করেছে। এখন এই 2024 সালের 5ই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা যদি আবারও আমরা রক্ষা করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে আবার মাসুল দিতে হবে নাকি হবে না? অত্যন্ত পরিতাপের বিষয়। সচেতন করছি আপনাদের শুধু, আমরা সমাজের আপনাদের কাছে নেতা, সাধারণ মানুষের কাছে নেতা, আপনাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের রয়েছে না? রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি, আমরা কি এখনো বৈষম্যের শিকার হচ্ছি না? চাঁদাবাজের বিরুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন করে, চাঁদাবাজি সমাজে আছে না? বিরুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সমাজে লুটতরাজ আছে না? এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, অথচ সেই স্বাধীনতা রক্ষা করতে আমরা ব্যর্থ হচ্ছি। ধিক্কার জানাই আমাদেরকে, আমরা কেন আমরা ব্যর্থ হচ্ছি বারবার। আপনাদের থেকে সজাগ করছি প্রিয় ভাইরা, যদি আমরা আবার অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে পড়ি, বৈষম্য তৈরি করি, অন্যের হক নষ্ট করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিগত সময়ের মানুষদেরকে যেভাবে পরাজিত করেছে আমাদেরকেও আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না, একটু ছাড় দিয়েছেন মাত্র। ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দান করে তিনি সম্মানিত হন, যাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করতে চান তিনি লাঞ্ছিত হয়ে যান, অন্য কোনো সুযোগ নেই। সুতরাং আপনি আমি যদি আল্লাহর সিদ্ধান্তের বাইরে স্বাধীনতা পাওয়ার পরেও আবার অন্যায় করে থাকি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে লাঞ্ছিত করে ছেড়ে দিবেন। এই কারণে সতর্ক থাকতে হবে, রব্বুল আলামিন যেন আমাদের জালেমদের কাতারে অন্তর্ভুক্ত না করে। সম্মানিত ভাইরা, পরিশেষে আপনাদেরকে যে কথাটি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন অতি মেহেরবানি করে আমাদেরকে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। আমরা মুসলমান পরিচয় দিতে নিজেদেরকে গর্বিত অনুভব করি। আমি মুসলমান, মুসলিম। একজন মুসলমান পরিবারের সন্তানকে যদি অমুসলিম বলা হয় তাহলে সে কষ্ট পায় না? আমরা মুসলিম। এই মুসলিমদের মধ্য থেকে আমরা একটু আলাদা করে দেখি ঈমানদার যারা তাদেরকে। অর্থাৎ আমরা মনে করি আমরা তো সবাই মুসলিম, আমাদের মধ্য থেকে যে একটু বুজুর্গ টাইপের, সবসময় মাথায় টুপি থাকে, লম্বা জামা পরে, দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, মাথা নিচু করে চলাফেরা করে, কোনো ঝই ঝামেলার মধ্যে যায় না, মুসিবতের মধ্যে যায় না, কার সঙ্গে গ্যাঞ্জাম কেওয়াজে জড়ায় না, কোনো বিচার সালিসিতে যায় না, কারো ভালো মন্দ প্রয়োজন নেই, সে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে, আমরা তাকে ঈমানদার মনে করি, তাই না?
তার মানে মুসলমানদের থেকে আমরা বেশি মূল্যায়ন করি কাদের? ঈমানদারদেরকে। রব্বুল আলামিন কিন্তু এটা বলেন। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে এসো না। আল্লাহ মুসলিম হতে বলেছেন কাদেরকে? যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, যারা ঈমানদার। অর্থাৎ ঈমানদার হওয়ার পরেও মুসলিম হতে বাকি আছে নাকি নেই? আছে।